আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন নিয়ে টালমাটাল শহর কলকাতা। এর মাঝেই অভিনেতা তথা প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। ভাবা যায়, এত কাণ্ডের মধ্যে যৌন হয়রানি করেন এক নামকরা ব্যক্তি। একে কি বলবেন, যৌন চাহিদা পূরণের চেষ্টা নাকি চরিত্রহীনতা? অরিন্দমের এমন আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনিও তার শিকার কিনা তা পরিষ্কারভাবে জানাননি। তবে ২০ বছর আগেও যে একই ব্যক্তি যৌন হয়রানি করেছিলেন তা তার লেখাতে পরিষ্কার। তিনি লিখেছেন, পাপের ঘোড়া উল্টোয়, ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারবো না, ২০ বছর পর সময় লাগলো। বিনোদন দুনিয়ায় মহিলা কর্মীদের হেনস্থার ঘটনা। গত মাসে প্রকাশ্যে আসা হেমা কমিটির রিপোর্ট মুখোশ খুলে দিয়েছে দক্ষিণী দুনিয়ার প্রযোজক, পরিচালক, অভিনেতা সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের। এবার বুঝি টলিউডের পালা। শনিবার একই অভিযোগে বিদ্ধ পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড। এ বিষয়ে কি বক্তব্য অরিন্দমের? তার কথায়, আমাকে বলা হয়েছে শট বোঝাতে গিয়ে আমি অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছি। একটি খুনির সন্ধানে সিনেমার সেটে হয়েছে। সাহেব ও মধুরিমা বসাককে তিনি একটি ঘনিষ্ঠ দৃশ্যের ব্যাখ্যা দিয়েছিলেন। তা একটি চিট শট ছিল। পরিচালক শট বুঝিয়ে দিচ্ছিলেন, সেই সময় অ্যাক্সিডেন্টালি পরিচালকের মুখ অভিনেত্রীর গালে লেগে যায়, আর সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবেই হয়েছিল। তখনও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া হয়নি। সেই সময় চিত্রগ্রাহক থেকে শুরু করে সেটের বাকি সকলে সেখানে উপস্থিত ছিলেন। অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ও ছিলেন। তার দাবি, তিনি শুক্রবার মহিলা কমিশনে গিয়ে কথা বলেছেন, জানিয়েছেন তার অনিচ্ছাকৃত কোনো আচরণের জন্য অভিনেত্রী যদি অপমানিত হয়ে থাকেন তার জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। অভিযুক্ত পরিচালকের আরও বক্তব্য, আমাকে চিঠি থেকে অনিচ্ছাকৃত শব্দটি বাদ দিতে বলা হয়েছিল। আমার সহকারী পরিচালক এবং ফটোগ্রাফার এবং সুরিন্দর ফিল্মসের সদস্যরা সাক্ষী হিসেবে আছেন, কিন্তু ডিরেক্টরস গিল্ড আমার সঙ্গে কথা না বলেই এই সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সভাপতি সুব্রত সেন বলেছেন, সুরক্ষা বন্ধু কমিটির ঘোষণার পরেই আমরা জানিয়েছিলাম পরিচালকদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ অভিযোগ এলে আমরা পদক্ষেপ করব। উল্লেখ্য, দিন কয়েক আগে বাংলা বিনোদন দুনিয়ার এক অভিনেত্রী অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ হন।